আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नमस्ते, आप सभी देख रहे हैं न्यूज नाउ। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने त्रिपुरा को बुद्धिस्ट सर्किट में शामिल किए जाने को अच्छी खबर बताया। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि इससे टूरिज्म बढ़ेगा। मुख्यमंत्री ने यूनियन बजट 2026 को लोगों को ध्यान में रखकर बनाया गया बताते हुए कहा कि यह बजट सभी के विकास के लिए बनाया गया है। रविवार को केंद्र सरकार ने लोकसभा में फाइनेंशियल ईयर 2026-27 के लिए आम बजट पेश किया। सोमवार को मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने एक प्रेस कॉन्फ्रेंस में बजट पर आधिकारिक प्रतिक्रिया दिया। मुख्यमंत्री ने बजट में प्रपोज किए गए बुद्धिस्ट सर्किट में त्रिपुरा को शामिल किए जाने को अच्छा खबर बताया। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, इससे टूरिज्म बढ़ेगा। दक्षिणी त्रिपुरा जिला बक्सनगर के बुद्धिस्ट स्मारकों के आधार पर टूरिज्म इंडस्ट्री डेवलप होगा। এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার বহু যারা বুদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু আসবে এখানে, ত্রিপুরাকেও জানবে, নর্থ ইস্টকেও জানবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি কালকে যখন ব্রিফিং দিচ্ছিলেন, উনি আমাদের বিত্তমন্ত্রীজি তো বলেছেনই, উনি বলছিলেন যে ট্যুরিজমের উপরে আমাদের সবচেয়ে বেশি ফোকাস, এবং সেটা কিন্তু আমরা দেখতেও পেয়েছি। এবং বিশেষ করে উনি বলছেন যে নর্থ ইস্টার্ন জোনে ট্যুরিজমের আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, কারণ এখানে প্রাকৃতিক দিক দিয়ে হোক, আমাদের যে হেরিটেজেরই হোক, ইকো সিস্টেমই হোক, সব দিক দিয়ে আমাদের মন্দির বা বিভিন্ন রিলিজিয়াস এখানে প্রচুর। তো এগুলোর উপরে যদি আমাদের জোর দেওয়া হয় তাহলে প্রচুর পর্যটন বাড়বে, আর্থ সামাজিক উন্নয়নও সেটা হবে। আজকে নর্থ ইস্টার্ন জোনে সেটা নিশ্চয়ই আমরাও সেই সুযোগটা পাবো যে 4000 ই বাস দেওয়ার কথা আমরা গতকাল শুনেছি। আমরা বায়োফার্মার কথা শুনলাম কালকে, প্রায় বায়োফার্মার উপর জোর দেওয়া হয়েছে। প্রায় 10,000 কোটি টাকা বাংলাদেশে আছে, মানে বুদ্ধিস্ট তারাও কিন্তু এখানে আছে। এবং সাউথ ইস্ট এশিয়ার বহু জায়গা আছে, আপনারা সবাই জানেন, সেখান থেকেও এই ধর্মাবলম্বী যারা আছেন, এছাড়াও সাধারণ অন্যান্য ধর্মের যারা আছেন তারাও কিন্তু আছে। এটা একটা বিরাট আমাদের জন্য একটা ব্যবস্থা হচ্ছে। স্যার, আরেকটা জিনিস আপনি সম্প্রতি বলেছেন যে আমাদের আগের অদূরদর্শিতার কারণে চাকলা রসুনাবাদের যে জমিটা আমরা হারিয়েছি, এটা মানে কাদের অদূরদর্শিতা? আবার না, এগুলো ধরুন অনেক তো হিস্ট্রি তো আমরা পড়বো না, হিস্ট্রি দেখে আমরা তো নিশ্চয়ই এগুলো বুঝতে পারছি। পুরো আজকে যদি পুরো ত্রিপুরাটা মানে তার যে বাউন্ডারি ছিল সেটা যদি পুরোটা এখানে চলে আসতো इंडिया। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि एमएसएमई जैसे 6 सेक्टर्स में एलोकेशन ने त्रिपुरा जैसे राज्यों को इससे फायदा हो सकता है। मुख्यमंत्री ने कहा कि इससे इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट में भी मदद मिलेगी। সেগুলো অনেক জায়গার মধ্যে বন্ধ হয়ে আছে, সেগুলোকে পুনরুদ্ধার করা। আর এমএসএমই আমি গতকাল যখন দেখছিলাম, আমি ভাবছিলাম এটা খুব যে ক্ষুদ্র শিল্পগুলো যে আছে তার সেগুলোকে যাতে আরো স্ট্রেংথেনিং করা যায়, তার জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। এতে করে আমাদের যে ছোট ছোট আমাদের মতো রাজ্যে যে এমএসএমই সেক্টর গুলো আছে, বড় বড় ইন্ডাস্ট্রি আমাদের এখানে নেই, সেই সেক্টর গুলো অনেকটা কিন্তু উন্নত হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের তো আমি বললাম আগে। আর শুধু উন্নয়ন করলে হবে না, এটা লং লাস্টিং এবং দীর্ঘমেয়াদী যাতে হয় সেই বিষয়টা রাখা হয়েছে। শুধু তাই নয়, সিটি যে ইকোনমিক রিজিয়ন, এই 6টি বিষয়ে অগ্রাধিকার রাখা হয়েছে। আজকে আমরা দেখলাম যে জি রামজি নিয়ে অনেকে অনেক হইচই করে। আর কালকে দেখলাম, আমি দেখছিলাম যে খাদি আর হ্যান্ডলুমের উপর যুদ্ধ দিতে গিয়ে মহাত্মা গান্ধীর স্বরাজযুদ্ধ, ওখানে প্রায় 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কার্গো শিল্পের জন্য যে ফ্রাইট করিডোর, যে হাই স্পিড অ্যান্ড হাই ক্যাপাসিটি রেলওয়ে করিডোর, সেগুলো মানে সেখানে যা দেখলাম আমি, তার উপরও কিন্তু কার্গো শিল্পের। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि बजट में मैन्युफैक्चरिंग, इंफ्रास्ट्रक्चर, हेल्थ केयर, टूरिज्म और आर्टिफिशियल इंटेलिजेंस जैसे उभरती टेक्नोलॉजी पर जोर दिया गया है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने यह भी कहा कि डिफेंस सेक्टर में एलोकेशन में 15% की बढ़ोतरी समय की जरूरत है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज कहा कि यूनियन बजट 2026 ग्रामीण विकास, महिला सशक्तिकरण, युवाओं की उम्मीदों और किसानों की भलाई के लिए उठाए गए कदमों को हकीकत में बदलने में मदद करेगी।
मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज एक प्रेस कॉन्फ्रेंस में कहा कि यूनियन बजट 2026 लोगों पर केंद्रित है। यह बजट संतुलित विकास और सबको साथ लेकर चलने वाली तरक्की के प्रति केंद्र की कमिटमेंट को दिखाती है ताकि समाज के हर वर्ग को इससे फायदा हो। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ।